আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সমসাময়িক বিষয়ে। সমকালে একটি রিপোর্ট চেপেছে ইশরাক হোসেনের বরাত দিয়ে। ইশরাক হোসেন তার ফেসবুক ওয়ালে লিখেছেন যে এনসিপি কেন জামাতের সাথে জোটবদ্ধভাবে হঠাৎ করে একটু দূরত্ব তৈরি হয়ে গেল। নরমালি কিন্তু জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে তাদের আন্দোলন বা যুগপৎ আন্দোলন করার কথা ছিল। কিন্তু কিছুদিন পূর্বে আমরা লক্ষ্য করলাম জামাত যখন যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে, অন্যান্য ইসলামী দলগুলো তাদের কর্মসূচি মাঠে বাস্তবায়ন করছে। কিন্তু সেই মুহূর্তে কিন্তু এনসিপি এবং কি বলে ওই যে গণ অধিকার পরিষদ নূর যেটা, তারা কিন্তু জামাতের এই কর্মসূচির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেখি নাই আমরা মাঠে। তো এইসব বিষয় নিয়ে আজকে সমকাল যে রিপোর্টটা করেছে তার মধ্যে ইশরাক হোসেন উল্লেখ করেছেন যে জামাতের সাথে একটা দেন দরবার ছিল। যে দেন দরবারটা ফলপ্রসূ হয় নাই বলেই নাহিদ ইসলাম তার সেহেতু সে এখান থেকে সরে আসছে। এখন নাহিদ ইসলাম কি চাইছে তার একটু একটা রুট আমরা কিন্তু খুঁজে পাই কখন, যখন পদত্যাগ করেন এবং যখনই পদত্যাগ করছেন তখন কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে নাহিদ ইসলাম এমনও হতে পারে যে আগামী দিনে সে প্রাইম মিনিস্টার হবে। অর্থাৎ উনাদের একটা ধারণাই ছিল আসলে এটা সরকারের সাথে যোগসাজশের মাধ্যমেই কিন্তু নাহিদ ইসলাম পদত্যাগ করে এবং তাদের একটা ধারণা ছিল যে জামাতের মাধ্যমে জামাতের সাথে যদি জোটবদ্ধভাবে আন্দোলন করে, জামাতের যে একটা ডিসক্রেডিট বা ইসলামিলাইজেশন এর একটা ব্যাপার-স্যাপার আছে বা ৭১ নিয়ে তাদের একটা স্ক্যান্ডাল আছে। এইসব বিষয়ের কারণে হয়তো নাহিদ ইসলাম ফ্রন্ট পজিশনে চলে আসবে এবং আগামী নির্বাচনে তারা জোটগতভাবে নির্বাচনে পাস করলে তারা প্রাইম মিনিস্টার হিসেবে নাহিদ ইসলামকে পাবে বলেই এরকম একটা ইঙ্গিত কিন্তু শফিকুল আলম দিয়েছিলেন। এরপরেও যখন দেখলো যে না, জোটের প্রধান কি হবে এই ব্যাপারে জামাত ছাড় দিতে রাজি না। ছাড় তো না দেয়ারই কথা। কোথায় জামাত আর কোথায় এনসিপি? এনসিপি তো অনেক সময় আমরা ন্যাশনাল সিন্ডিকেট পার্টি বলে আমরা অনেক সময় ঠাট্টা মশকরা করি। আসলে তাদের দল চালানোর, দেশ চালানোর মতো যোগ্যতা কি আছে? শুধুমাত্র তারা আন্দোলনে অগ্রগামী ভূমিকা রাখছে কিন্তু তার পিছনে তো আমরা দেখেছি যে শিবিরের হাত ছিল। তারাই সবকিছু তাদেরকে গাইড করেছে, তাদেরকে কর্মসূচি দিয়ে সহায়তা করেছে, তাদেরকে প্রোগ্রাম এবং কি স্লোগান হবে সবকিছু লিখে দিয়ে আজ দিনের মতো স্পষ্ট হয়ে গেছে। সো আমরা বলতে পারি যে এনসিপি যা চাচ্ছিল বা চাইতেছে এখন পর্যন্ত সেগুলো কিন্তু জামাত না দেওয়ারই কথা। কারণ হলো তারা আ এখানে ছাড় না দেওয়ার যে জামাত যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি জামাতকে সেজন্য সাধুবাদ জানাই। কারণ আ এনসিপি একদম বাচ্চা লেভেলের একটি দল। এদেরকে এত আ মূল্যায়ন করারও আমি কিছু দেখি না। তারপরেও তারা জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কও ছিল। সেই হিসেবে তাদেরকে তো আমরা অবশ্যই সেনেট চোখে দেখি। এরপরে যখন আসলো ডাকসু নির্বাচন সে সময়ও তাদেরকে মানে কি বলে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে বিপি পদ ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সেখানে শিবির রাজি হয় নাই। যার কারণে তারা কাদেরকে দিয়ে কিন্তু কিছু উস্কানিমূলক কথাবার্তা বলাইছে যে কাদেরের ভূমিকা কি ছিল বা শিবিরের ভূমিকা জুলাইতে কি ছিল। তো এগুলো যখন হালে পানি পায় নাই তখন আ জামাত শিবির অবশ্য চেয়েছিল যে তাদেরকে জিএস পদ ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু জিএস পদে তারা উম আ আ এগ্রি করে নাই বলেই দেখা যাচ্ছে যে এনসিপির যে প্যানেল দেওয়া হয়েছে তাদের একদম চরম ভরাডুবি হয়েছে ওখানে এবং বাই দি ওয়ে শিবির এখানে বিজয় লাভ করেছে। তো প্রিয় বন্ধুরা এখন এটা হচ্ছে যে সাথে এনসিপির যে দূরত্ব সেই কারণে এখন পর্যন্ত কিন্তু তারা একই স্টেজে বা একই লেভেলে তাদের নির্বাচনী বা জোটবদ্ধ হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। তবে হতে পারে অদূর ভবিষ্যতে এনসিপি এবং জামাত মিলেই এবং জামাতের সাথে যে দলগুলো আছে তাদের সাথে মিলেই তাদেরকে নির্বাচনে আসতে হবে যদি তারা ভবিষ্যৎ কল্পনা করে। আর যদি তারা মনে করে যে না বিএনপির সাথে তারা যাবে তাহলে তাদের জন্য আমি মনে করি যে খুব একটা দুর্গতি আছে তাদের জন্য। কারণ বিএনপি এটা একদম সিম্পল হিসাব। যেখানে যদি বিএনপি তাদেরকে ১০ টা বা ২০ টা আসনও ছেড়ে দেয়, কোন আসনে তারা পাস করে আসতে পারবে না। এর ১ নম্বর কারণ হচ্ছে বিএনপি ছেড়ে দিলেও তাদের বিদ্রোহী প্রার্থী যারা থাকবে তারা কিন্তু মাঠেই থাকবে এবং তারা নির্বাচন করবে। ১ নাম্বার ২ হচ্ছে সেই আসনে তো অবশ্যই জামাত বা জামাত জোটের প্রার্থী থাকবে। সেক্ষেত্রে জামাত জোটের প্রার্থীর সামনে এনসিপির যে অবস্থান আমরা বিভিন্ন জরিপে দেখেছি,
তাদের পক্ষে কোনোভাবেই কোনো আসন থেকে পাস পাস করে আসা সম্ভব না। সো এখন যদি এনসিপি ভবিষ্যতের রাজনীতি ধরে রাখতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই জামাত যে জামাতসহ যে রাজনৈতিক দলগুলো জোট আছে সেই জোটে এসে ইভেন গণ অধিকার পরিষদেরও আসা উচিত। তারা এসে আগামী বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে সেই আশাই আমরা করি। তাদের শুভবুদ্ধির উদয় হোক সেই কামনাই করছি। সবাইকে ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি